জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসিডি রিজনিং প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে আমি টোটাল 25টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলি এসএসসিডি পরীক্ষার দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের মিশন এসএসসিডি এক্সাম 2021 ক্র্যাক করা। যে করে হোক আমরা এসএসসিডি এক্সাম এবার ক্র্যাক করবোই। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। আজকের মোটিভেশন, তার আগে বলে দিই, প্রত্যেকটি রিজনিং প্রশ্ন সলভ করার জন্য তোমাদের সময় দেবে 20 সেকেন্ড। আজকের মোটিভেশন, बिना संघर्ष कोई महान नहीं होता, बिना संघर्ष कोई महान नहीं होता, बिना कुछ किए जय जयकार नहीं होता, जब तक नहीं पड़ती हथेलियों की चोट, जब तक नहीं पड़ती हथेलियों की चोट तब तक कोई पत्थर भी भगवान नहीं होता। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু সংঘর্ষ করতে হবে। সংঘর্ষ ছাড়া কিন্তু কেউ কিন্তু সাকসেস পাবে না। সংঘর্ষ আমাদের করতে হবে। আমাদের যেটা হাতুড়ি থাকে ওর মতো পাথরে যেভাবে হাতুড়ি চোট পড়ে তারপরে তো ভগবান তৈরি হচ্ছে, ঠিক সেইভাবে আমাদের অনেক সহ্য করতে হবে। তো চলো রিজনিংয়ের দিকে। প্রথম প্রশ্ন, রিজনিং এটা বলেছে निम्नलिखित प्रश्न में दिए गए श्रृंखला लुप्त संख्या का चयन कीजिए। প্রথম প্রশ্ন, সময় 20 সেকেন্ড। দেখো, এসএসসিজিডি পরীক্ষায় প্রশ্ন হবে হিন্দি এবং ইংলিশে, তো আমি প্রশ্নগুলো হিন্দিতে রেখেছি, ইংলিশে টাইপ করার সময় পাইনি, সেজন্য হিন্দি রেখেছি। বলেছে निम्नलिखित प्रश्न में दी गई श्रृंखला से लुप्त संख्या का चयन कीजिए। সময় শেষ। দেখো, 2 আছে, 8 আছে, 14 আছে, 20 আছে, 26 আছে, ঠিক আছে। এবার বলেছেন তারপরে কি বসবে। তো 2 থেকে দেখো, 2 থেকে 8 কত বেড়েছে? 6 বেড়েছে। 8 থেকে 14 কত বেড়েছে? 6 বেড়েছে। 14 থেকে 20 কত বেড়েছে? 6 বেড়েছে। 20 থেকে 26 কত বেড়েছে? 6 বেড়েছে। এবার 26-এর সঙ্গে 6 বাড়লে কত হবে? 32, কারণ 26-এর সঙ্গে 6 যোগ হবে। সবটাতে 6 যোগ হয়েছে। 2-এর সাথে 6 যোগ করলে 8, 8-এর সাথে 6 যোগ করলে 14, 14-এর সাথে 6 যোগ করলে 20, 20-এর সাথে 6 যোগ করলে 26, 26-এর সাথে 6 যোগ করলে 32। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, সময় শুরু। देखो, समय শেষ। প্রশ্নতে বলেছে परिवार पालन पोषण से उसी प्रकार संबंधित है। बोले परिवार पालन पोषण से उसी प्रकार संबंधित है जिस प्रकार विद्यालय देश से संबंधित है। সঠিক কী হবে? बच्चे, माता पिता, शिक्षा। সঠিক উত্তর কী হবে? বলেছে परिवार पालन पोषण से उसी प्रकार संबंधित है जिस प्रकार विद्यालय देश से संबंधित है। কোনটা হবে? बच्चे, माता पिता, शिक्षा আর পাঠ্যক্রম। সঠিক উত্তর হবে বিদ্যালয়, এডুকেশন মানে শিক্ষার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে যদি पेपर को QCSIW के रूप में कूटबुद्ध किया जाता है तो उस कूट में एग्जाम्पल को डेस के रूप में लिखा जाता है। সময় শেষ। দেখো, যারা সময়ের মধ্যে করতে পারছো না তারা কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এখন, কারণ পরীক্ষার মাত্র আর 32 দিন। অনেক করে প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষায় কিন্তু আমরা সময়ের মধ্যে করতে পারবো না, ঠিক আছে। দেখো, প্রশ্ন দিয়েছে পেপার, PAPER। পেপার থেকে কী হচ্ছে? QCSIW। দেখো, পি থেকে কিউ কত বেড়েছে? 1 বেড়েছে। পি এর পর কি? কিউ। এবার দেখো এ থেকে সি কত বেড়েছে? 3 বেড়েছে। কারণ সরি 3 না 2 বেড়েছে। দেখো, এ সমান কত? এ সমান হলো 1 আর সি সমান হলো 3। তো কত বেড়েছে? এ থেকে সি 2 বেড়েছে। দেখো, পি সমান হলো 16 আর এস সমান হলো 19। তো কত বেড়েছে? 3 বেড়েছে। পি থেকে এস 3 বেড়েছে। তারপরে ই সমান কত? 5। আই সমান কত? 9। তো ই থেকে আই কত বেড়েছে? 4 বেড়েছে। আর সমান হলো 18। ডাব্লু সমান 23। তো 18-তে 23 কত বেড়েছে? 5 বেড়েছে। তো 1 2 3 4 এইভাবে বেড়েছে, ঠিক আছে। তো আমরা কীভাবে করবো? দেখো, এখানে বলেছি এক্সাম্পল বলেছে
এক্সাম্পল দেখো, ই সমান কত 5, এক্স সমান 24, এ সমান 1, এম সমান 13, পি সমান 16, এল সমান 12, ই সমান 5। দেখো এটা কীভাবে করছি, এ সমান যেভাবে 1, বি সমান যেভাবে 2, সি সমান যেভাবে 3, ঠিক সেইভাবে ই সমান 5, এক্স সমান 24, এ সমান 1, এম সমান 13, পি সমান 16, এল সমান 12 আর ই সমান 5। তো দেখো প্রথমে কী বেড়েছে, এক বেড়েছে, 5 থেকে কত হবে 6, আর 6 মানে কি, 6 মানে হলো এফ। 24-এর পর কী হবে 25, 24-এর পর 2 বেড়েছে মানে 26 হবে, 26 মানে কি জেড। তারপরে কত হবে, তারপরে 3 বাড়বে, এক থেকে একের সঙ্গে 3 যোগ করলে কত হবে 4 হবে, 4 মানে কি ডি। তারপরে এম সমান 13, এবার কত বাড়বে, এবার বাড়বে 5 বাড়বে, 4 বাড়বে, এবার 1 বাড়বে, প্রথমে 2 বাড়বে, 3 বাড়বে, 4 বাড়বে। তো এম সমান 13, 13 সঙ্গে কত হবে 17 হবে, 4 যোগ করলে 17 সমান কি, 17 সমান হলো কিউ। এবার দেখো তারপরে পি সমান কত, পি সমান হলো 16, 16 সঙ্গে 5 বাড়বে মানে কত হবে 21, 21 সমান কি, 21 সমান ইউ। এল সমান কত, এল সমান হলো 12, আর 12 সঙ্গে কত বাড়বে 6 বাড়বে মানে 18, 18 সমান কি, 18 সমান হলো আর। আর ই, ই সমান 5, এবার কত বাড়বে 7 বাড়বে, আর 5-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে 12, 12 মানে এল। তো এফ জেড ডি কিউ ইউ আর এল, এফ জেড ডি কিউ ইউ আর এল, সঠিক হতে হবে অপশন सी। नेक्स्ट प्रश्न, समय शुरू। बोले से उस विकल्प का चयन कीजिए जो तीसरे पद से उसी तरह संबंधित है जिस तरह दूसरा पद पहले पद से संबंधित है। देखो বলেছে নেপাল যেভাবে কাঠমান্ডুর সঙ্গে সম্পর্কিত ঠিক সেইভাবে শ্রীলঙ্কা কার সঙ্গে সম্পর্কিত হবে, কোনটার সঙ্গে রিলেট করবে। সময় শুরু, 20 সেকেন্ড সময় তোমাদের। এই প্রশ্নটাতে আমি সময় কম দিব কারণ এটা জিকে টাইপের প্রশ্ন, 10 সেকেন্ড সময় দিব। দেখো নেপাল 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 একটা দেশ হলো, আর নেপালের রাজধানী কি কাঠমান্ডু। শ্রীলঙ্কা দেশ হলো, আর শ্রীলঙ্কার রাজধানী কী হবে, শ্রীলঙ্কার রাজধানী হবে কলম্বো, ঠিক আছে। আর ঢাকা কার রাজধানী, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। আর কাবুল হলো আফগানিস্তানের রাজধানী, ঠিক আছে। আর হনয় হলো ব্রুনেইয়ের রাজধানী হলো হনয়, ঠিক আছে, ব্রুনেইয়ের রাজধানী হনয়। নেক্সট প্রশ্ন বলেছে निम्न में से कौन सा रेखा चित्र प्रश्न चित्र के स्वरूप के पूर्ण करेगा। देखो এটা দেওয়া আছে, এটা আমাদের বক্সটা পূরণ করতে হবে। সময় শুরু, 20 সেকেন্ড সময়। সময় শেষ। দেখো এটা কী করে হয়েছে, দেখো প্রথমে কী হবে, এটা এইভাবে হবে, তারপরে এটা হবে এইভাবে হবে, ঠিক আছে। ব্লু কালিকের আমি ব্লু কালিকের কালার নিচ্ছি, কালারটা ব্লু নিয়ে নিচ্ছি। দেখো তারপরে কি হবে, এটা এইভাবে এইভাবে হবে, তারপরে হবে এটা এইভাবে বড় করে আসবে, এটা এইভাবে আসবে, এটা এইভাবে আসবে। তো সঠিক উত্তর কোনটা হবে, আর এখানে স্টার আছে, এইভাবে আরেকটা আসবে, তারপরে এখানে হবে স্টার। তো সঠিক উত্তর হবে, আমাদের দেখতে হবে কোনটা অপশন হবে। দেখো এটাতে এসছে, সেম হয়ে যাচ্ছে, হচ্ছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, তার মানে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সময় শুরু। समय शेष। देखो बोले निम्नलिखित प्रश्न में दिए गए विकल्प में से संबंधित संख्या चुनिए। যে 12 যেভাবে 65 সঙ্গে রিলেট করছে ঠিক 15 কার সঙ্গে রিলেট করবে, নিম্নলিখিত কোন অপশনের সঙ্গে রিলেট করবে। দেখো 12কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 60, আর 60-এর সাথে যদি 5 যোগ করি কত হবে 65। তো 12কে প্রথমে 5 দিয়ে গুণ করলাম আর 5 যোগ করলাম, তার মানে 65 পেলাম। ঠিক সেইভাবে 15কে যদি 5 দিয়ে গুণ করি
আর প্লাস 5 যোগ করি তো কত হবে? 15কে 5 দিয়ে গুণ করলে 75, 75 আর 5 যোগ করলে 80। সঠিক উত্তর হবে অপশন ডি। नेक्स्ट प्रश्न, समय शुरू। बोले थे नीचे दिए गए अक्षरों की व्यवस्था में अगला आने वाला पद। देवा आछे वाई ई बी डब्ल्यू एफ डी ইউ এইচ জি এস কে আই। তো দেখো ওয়াই থেকে প্রথমে আমরা ডাব্লু দেখব। তো ওয়াই সমান কত? ওয়াই সমান হলো 25 আর ডাব্লু সমান হলো 23। তো কত কমেছে? 2 কমেছে। এবার দেখো ডাব্লু থেকে প্রথমে আমরা প্রথম অক্ষরগুলোই করব, ঠিক আছে? ওয়াই ডাব্লু ইউ এস এইভাবে করার নিয়ম এটা। তাহলে দেখো ডাব্লু থেকে ইউ কত, ইউ সমান কত? 21। দেখো 2 কমেছে, 23 থেকে 21। এবার ইউ থেকে এস দেখো, এস সমান হলো 19। কত কমেছে? 2 কমেছে। তাহলে এস থেকে আবার 2 কমবে, কত হবে? 2 কমলে কত হবে? 17। আর 17 সমান কি? 17 সমান হলো কিউ। এবার দেখো ই, ই থেকে কি হয়েছে? এফ হয়েছে। ই সমান কত? ই সমান হলো 5, এফ সমান 6। তার মানে কত বেড়েছে? 1 বেড়েছে। এফ থেকে এইচ দেখো কত বেড়েছে? 2 বেড়েছে। এফ সমান 6, এইচ সমান 8। এবার এইচ থেকে কে দেখো, কে সমান 11, এইচ সমান 8, কত বেড়েছে? 3 বেড়েছে। এবার কে থেকে কত বাড়বে? কে থেকে 4 বাড়বে। তার মানে কত হবে? কে এর সঙ্গে 4 যোগ করলে 15। 15 সমান কি? 15 সমান হলো ও, ও সমান 15। এবার নেক্সট বি থেকে দেখো, বি থেকে ডি, বি সমান 2 আর ডি সমান 4। তো কত বেড়েছে? 2 বেড়েছে। ডি থেকে জি দেখো কত বেড়েছে? 3 বেড়েছে, কারণ ডি সমান 4, জি সমান কত? 7। জি থেকে আই দেখো কত বেড়েছে? জি থেকে আই বেড়েছে, 2 বেড়েছে, কারণ আই সমান হলো 9 আর জি সমান 7। প্রথমে 2 বাড়লো, 3 বাড়লো, 2 বাড়লো, আবার কত বাড়বে? এবার বাড়বে 3 বাড়বে। তার মানে কত হবে? 12। 12 সমান কত? এল। সঠিক উত্তর হবে কিউ ও এল, অপশন বি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। কথান ও নিষ্কর্ষ থেকে দেখো, কথান ও নিষ্কর্ষ থেকে পরীক্ষায় 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে কথান ও নিষ্কর্ষ থেকে। देखो समय शेष। বলেছে কথান বলেছে সবই কারে ইঞ্জিনে, সবই কারে ইঞ্জিনে। সবই কার মানে প্রত্যেকটি গাড়ি হলো, সকল গাড়ি মানে সবই মানে সকল গাড়ি হলো ইঞ্জিন, মানে সকল গাড়ি। কার মানে আমি সি লিখলাম, সকল কার হলো ইঞ্জিন, ইঞ্জিনকে আই লিখলাম। সকল সবই কার ইঞ্জিন है, সবই কার ইঞ্জিন করলাম। এবারে সবই ইঞ্জিন ট্রাম है, মানে সবই ইঞ্জিন মানে সকল ইঞ্জিন হয় ট্রাম, মানে এই সকল যে ইঞ্জিন এটা হলো ট্রাম। ট্রাম টি লিখলাম আর ইঞ্জিন ছিল আই। এবার দেখো বলেছে সবই কার ট্রাম হে, সবই কার ট্রাম। দেখো প্রত্যেকটি কার কি ট্রামের মধ্যে আসছে? দেখো চলে আসছে, কারণ ট্রামের মধ্যে কে আছে? কার আছে। তার মানে সঠিক, প্রথমটা সঠিক হবে। সবই ট্রাম ইঞ্জিন হে, সবই ট্রাম। দেখো সবই ট্রাম কি ইঞ্জিন হবে? হবে না, এটা ভুল আছে। কারণ দেখো সব মানে সবই ইঞ্জিন ট্রাম হবে, কিন্তু সবই ট্রাম ইঞ্জিন হবে না। দেখো কারণ ট্রাম দেখো বাইরে আছে, ট্রামের মধ্যে আছে ইঞ্জিন, কিন্তু ইঞ্জিন মানে প্রত্যেকটি ইঞ্জিন হবে ট্রাম, কিন্তু প্রত্যেকটি ট্রাম ইঞ্জিন হবে না। তো সঠিক উত্তর হবে केवल निष्कर्ष एक अनुसरण करता है, ऑप्शन बी। नेक्स्ट प्रश्न, समय शुरू। दिए गए विकल्प में से संबंधित शब्द का चयन कीजिए। देखो बोले जोड़ घटाओ मूर्ख, जोड़ থেকে ঘটাও মানে যোগ থেকে বিয়োগ বাংলায় করতে গেলে, তো মূর্খ থেকে কি হবে? মূর্খ থেকে কি হবে? বুদ্ধিমান। नेक्स्ट प्रश्न, बोले थे दिए गए विकल्प में से प्रश्न चित्र में छिपा हुआ चित्र गेद कीजिए। মানে এটা যে আছে এইভাবে কোন চিত্রের মধ্যে আছে এটা? দেখো প্রথমটার মধ্যে তো, প্রথমটার মধ্যে নেই ক্রস, ঠিক আছে। এবার দ্বিতীয়টার মধ্যে দেখো, দ্বিতীয়টার মধ্যে এইভাবে কি আছে?
নেই, এটাও ক্রস। আর 3 নম্বর দেখো, দেখো 3 নম্বরে আছে, দেখো এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে এসছে, দেখো। তার সঠিক হতে হবে অপশন 3 বা অপশন সি। बोले थे निम्नलिखित संख्या श्रृंखला में 2 संख्या को कोष्टक के भीतर रखा गया है। श्रृंखला के ध्यानपूर्वक अध्ययन कीजिए और श्रृंखला के संबंध में सही विकल्प चयन कीजिए। देखो 5-এর সঙ্গে কত বেড়েছে, 7 2 বেড়েছে। 7 থেকে 11 কত বেড়েছে, 4 বেড়েছে। 11 থেকে 17 কত বেড়েছে, 6 বেড়েছে। 17 থেকে 25 কত বেড়েছে, 8 বেড়েছে। 25 থেকে 35 কত বেড়েছে, 10 বেড়েছে। আর 35 থেকে 45 কত বেড়েছে, 10 বেড়েছে। দেখো দুবার 10 বেড়ে গেছে, তার মানে এখানে ভুল আছে। এবার বলেছে पहली कोष्टक संख्या गलत है दूसरी सही है। দেখো বলেছে প্রথম কোষ্টক সংখ্যা, প্রথম কোষ্টক মানে এটা, যেটা এই যে এটাকে কোষ্টক বলে, তো প্রথম কোষ্টক সংখ্যা গলত है না, প্রথম কোষ্টক সংখ্যা ঠিক আছে। दूसरी सही है না, দ্বিতীয়টা ভুল আছে। दोनों कोष्टक संख्या सही है না, दोनों कोष्टक संख्या गलत है। देखो দুটোই কি সঠিক, দুটোই কি গলত আছে না, প্রথমটা ভালো ঠিক আছে 11টা। তারপরে অপশন ডি पहली कोष्टक संख्या सही है আর दूसरी गलत है। दूसरी মানে এখানে 45 হবে না, 10-এর পর কত হবে, 12, 12 যোগ করতে হবে। 35 সঙ্গে 12 যোগ করলে কত হবে, 47। नेक्स्ट प्रश्न, बोले थे निम्नलिखित समीकरण को सही करने के लिए कौन से चिन्हों को परस्पर बदलना होगा। ऑप्शन দেওয়া আছে, প্রথম অপশনে আছে প্লাস ও মাইনাস, প্লাস ও মাইনাস চেঞ্জ করতে বলেছে। তো প্রথম অপশন ট্রাই করছি, দেখো 320। তোমরা কিন্তু ভিডিও পোস্ট করে করার চেষ্টা করবে, ঠিক আছে। 20 সেকেন্ড টাইম নিয়ে করার চেষ্টা করবে। আজকে আমি টাইমার লাগাতে পারিনি, ঠিক আছে। তোমরা আজকে ভিডিও পোস্ট করে চেষ্টা করবে 20 সেকেন্ডের মধ্যে করার। গুণন 4, দেখো মাইনাস আছে, মাইনাস মাইনাস কিসে চেঞ্জ হবে, প্লাসে। এবার 16 আছে, ভাগ 4। এবার প্লাস আছে, প্লাস মানে মাইনাস হয়ে যাবে কত, 24 সমান সমান 40। দেখো প্রথমে ভাগের কাজ করব, কতবারে যাবে, 4 বারে। এবার তারপরে গুণের কাজ করব, গুণের কাজ কত হবে, গুণের কাজ করলে 320কে যদি 4 দিয়ে গুণ করি তো কত হবে, 1280 প্লাস এবার 24 বিয়োগ। তো দেখো 1280 আর 4 যোগ করলে 1284, আর 1284 থেকে 24 বাদ দিলে কি 40 পাচ্ছি আমরা, পাচ্ছি না, মানে সমান করতে হবে আমাকে দুই সাইডে। তার মানে প্রথম অপশান ক্রস। দ্বিতীয় অপশানে বলেছে যে কি বলেছে, 320 আছে। এবার বলেছে প্লাস ও ভাগ চেঞ্জ হবে, গুণ 4 মাইনাস 16, প্লাস ও মানে ভাগ প্লাস হয়ে যাবে। এবার 4 আর প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ভাগ 24। তো প্রথমে ভাগের কাজ হবে, তো কত হবে 1/6। এটা কত হবে 1280 16 প্লাস 1/6, ঠিক আছে। এবার তারপরে কার কাজ হবে, যোগের, এবার যোগের কাজ হবে। তো আমি এটা লোফাও করে নিচ্ছি, কত হবে 6 হবে। এবার এটাও কিন্তু হবে না, অনেক বেরিয়ে যাবে উত্তর, ঠিক আছে, এটাও হবে না। এবার 3 নম্বর অপশন ট্রাই করব, 320 গুণ চেঞ্জ হবে ভাগের সঙ্গে, ভাগ 4 মাইনাস 16 গুণ 4 প্লাস 24। দেখো 4 কে 4, 320 80 বারে, কারণ প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ কত হবে 64, তারপরে 24 সমান সমান কত আছে 40। তো দেখো প্রথমে যোগের কাজ করব, 80 আর 24 যোগ করলে 104, আর 104 থেকে এবার বিয়োগের কাজ 64 বিয়োগ করলে কত হবে 40। ऑप्शन 3 সঠিক হবে। नेक्स्ट प्रश्न, বলেছে নিম্নলিখিত में से कौन सा संख्या भाज्य है, মানে কোনটা সংখ্যা ভাগ যাবে, ঠিক আছে। তো দেখো আমরা ইজিলি বুঝতে পারছি 273 কিন্তু ভাগ যাবে, ভাজ্য সংখ্যায়। দেখো 273 3 দিয়ে কিন্তু ইজিলি ভাগ চলে যাবে, 9 1 বারে। আর বাকিগুলো কিন্তু ভাগ যাবে না, বাকিগুলো আছে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন, তোমরা কিন্তু ভিডিও পোস্ট করে করার চেষ্টা করবে, আর 20 সেকেন্ড টাইমার লাগাবে, ঠিক আছে। আজকে আমি টাইমার লাগাতে পারিনি, তোমরা চেষ্টা করবে। बोले उस संख्या को चयन कीजिए जो निम्नलिखित श्रृंखला में प्रश्नवाचक चिन्ह को प्रतिस्थापित कर सकती है। देखो 71 আছে, 71-এর পর কত বেড়েছে 78, 92 13। দেখো 71 থেকে 78 কত বেড়েছে 7 বেড়েছে। এবার দেখো 78 থেকে 92 কত বেড়েছে 14 বেড়েছে, 14 যোগ করতে হয়েছে। 92-এর সঙ্গে 113 কত যোগ করতে হয়েছে 13, আর 8-এ কত 21 যোগ করতে হয়েছে।
তো এবার কত যোগ করতে হবে? 7, 14, 21, এরপরে যোগ করতে হবে আমাদের কত? 28, কারণ 7-এর নামটা আছে এটা। তো 113-র সঙ্গে 28 যোগ করলে কত হবে? 113-র সঙ্গে যদি 28 যোগ করি আমরা কত পাবো? 141, 141। नेक्स्ट प्रश्न, समय शुरू। बोले से 4 शब्द नीचे दिए गए हैं जिनमें से 3 किसी तरीके से समान है और एक भिन्न है, बेजोड़ का चयन कीजिए। बोले से बास, कार, ভেন আর বাহন, সঠিক কোনটা হবে? দেখো বাহন যেটা আছে এটা কিন্তু এটার সঙ্গে রিলেট করছে না। বাস, কার, ভেন এরা যে আছে এরা আছে মানে ভেহিক্যাল ক্যাটাগরি আন্ডারে আছে, ঠিক আছে? মানে এরা সবাই হলো বাহন। বাসও বাহন হলো, কারও বাহন হলো, ভেনও বাহন হলো। তো বাহন কিন্তু এদের সঙ্গে रिलेट করছে না। नेक्स्ट प्रश्न, समय शुरू। बोले निम्नलिखित प्रश्न में दिए गए विकल्प 1, 2, 3, 4 में उचित दर्पण प्रतिबिंब का चुनिए। दर्पण का एमएन रेखा दर्शाया गया है। तो देखो এটা দর্পণ প্রতিবিম্ব কি হবে? ভি ডব্লিউ এক্স। তো সঠিক কোনটা হবে? ভি ডব্লিউ এক্স, ভি ডব্লিউ এক্স, তার মানে সঠিক হবে অপশন সি। नेक्स्ट प्रश्न, এবার বলেছে প্রশ্নতে বলেছে उस संख्या का चयन कीजिए जो इसमें प्रश्नवाचक चिन्ह को प्रतिस्थापित कर सके। देखो 5 থেকে 11 কত বেড়েছে? 6 বেড়েছে। 11 থেকে 12 কত? 24 কত বেড়েছে? 13 বেড়েছে, ঠিক আছে? কত বেড়েছে? 13 বেড়েছে, ঠিক আছে? এবার রিলেট করাতে হবে আমাদের কত কত কি এবার কত হবে। তো দেখো এটা কি করে হলো, এটা এইভাবে হলো যে 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর 1 যোগ করলে কত হবে? আমরা পাবো 11। 5কে 2 দিয়ে গুণ করলাম 10, আর 10 আর 1 যোগ করলে 11। এবার 11কে যদি 2 দিয়ে গুণ করি তো কত হচ্ছে? 22, আর যদি 2 যোগ করি তো কত হবে? 24। ঠিক সে হ্যাঁ 24কে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে আর 3 যোগ করতে হবে, তো কত হবে? 24কে 3 দিয়ে গুণ করলে 72, 72 আর 3 যোগ করলে 75। সরি এই 24কে 2 দিয়ে গুণ করবো, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করবো আর 1 করে বাড়াবো। দেখো আমি আরেকবার বুঝাচ্ছি। 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি আর 1 যোগ করি তো কত পাচ্ছি? 11। ঠিক সেইভাবে 11কে 2 দিয়ে গুণ করলাম, এবার 1-এর জায়গায় 2 আসলো, 2 মানে 2 যোগ হবে, তো কত হবে? 24। এবার 24কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আর 3 যোগ করি, কারণ প্রথমে 1 যোগ হয়েছিল, তারপরে 2 যোগ হয়েছিল, তারপর 3 যোগ হয়েছে, এবার কত যোগ হবে? তো 24কে 2 দিয়ে গুণ করে 48, 48 আর 3 কত? 51, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে कथन निष्कर्ष सभी टेबल बेंचे মানে সবই টেবিল মানে সকল টেবিল বেঞ্চ মানে প্রত্যেকটা টেবিল, এটা হলো টেবিল, প্রত্যেকটা টেবিল হলো বেঞ্চ, এটা বেঞ্চ। এবার कोई বেঞ্চ আলমিরা नहीं है। আলমিরা, আলমিরা আলাদা হবে, আলমিরা, ঠিক আছে? মানে কোনো বেঞ্চ আলমিরা না, ক্রস, ঠিক আছে? তার মানে এবার বলেছে कोई টেবিল আলমিরা नहीं है। कोई টেবিল, দেখো कोई টেবিল কি আলমিরা হবে? কারণ এটা তো ক্রস, ক্রস হয়ে গেছে, কারণ এই দুটোর মধ্যে রিলেশনই নাই, তার মানে এটা সঠিক উত্তর আছে। সবই বেঞ্চ টেবিল দেখো সবই বেঞ্চ কি টেবিল? প্রত্যেকটি বেঞ্চ কি টেবিল না, প্রত্যেকটি টেবিল বেঞ্চ, কিন্তু সবই বেঞ্চ টেবিল। সঠিক উত্তর হবে केवल निष्कर्ष 1 अनुसरण करता है। नेक्स्ट प्रश्न, ओ सेम प्रश्न আছে। नेक्स्ट, उस आकृति का चयन कीजिए जो निम्नलिखित श्रृंखला में अगली आएगी। देखो এটা কি হচ্ছে, এই যে আছে এটা সরি চিত্রটা ভুল হয়েছে, এইভাবে এইভাবে আছে যে, আচ্ছা ছবির মাধ্যমে দেখো এই যে তীর চিহ্নটা আছে এইভাবে, দেখো এটা কিন্তু প্রত্যেকটাতে 45 ডিগ্রি করে ঘুরছে। দেখো এটাতে 45 ডিগ্রি ঘুরছে, মানে একটা একটা করে ঘর ঘুরছে। এদিকে এখানে এসছে, তারপর এখানে এসছে, তারপর ওটা কোথায় আসছে? এখানে এসছে, তারপর এখানে এসছে, তারপরে কোথায় আসবে? এবার এই ঘরে আসবে, মানে এই যে ঘর আসবে এখানে, তো এখানে কোথায় আসবে? এই ঘরে আসবে। তো কোনটা এই ঘরে আসলো। আর দেখো এই বিন্দুর মতো যে আছে, এই বিন্দুর মতো,
এটা দেখো, এটা আবার উল্টো ঘুরছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। এই তীর চিহ্নটা যেটা আছে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে একটা করে ঘর, আর এটা যেটা আছে এটা কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে 45 ডিগ্রি কোণ করে, দুটোই 45 ডিগ্রি কোণ করে ঘুরছে। তো এখানে এসছে, তারপর এখানে এসছে, এটাতে এসছে, এইখানে, তারপরে কোথায় থাকবে, এবার এখানে থাকবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ऑप्शन ए। नेक्स्ट प्रश्न, निम्नलिखित बेजोड़ को पहचान कीजिए। देखो के আছে, এল আছে, এন আছে, পি আছে, আর আছে, টি আছে, ভি আছে, এক্স আছে, জেড আছে, এ আছে, সি আছে, ই আছে। দেখো কে থেকে এল এক বেড়েছে, এল থেকে এন কত বেড়েছে? এল থেকে এন বেড়েছে 2 বেড়েছে, কারণ এল হলো 12 আর এন সমান 14। পি থেকে আর কত বেড়েছে? পি থেকে আর 2 বেড়েছে, আর আর থেকে টি কত বেড়ে? 2 বেড়েছে। ভি থেকে এক্স কত বেড়েছে? 2 বেড়েছে। এক্স থেকে জেড কত বেড়ে? 2 বেড়েছে। এ থেকে সি কত বেড়ে? 2 বেড়েছে। সি থেকে ই কত? 2 বেড়েছে। শুধু প্রথমটাই কে থেকে এল কত বেড়েছে? 1 বেড়েছে। তার মানে প্রথম অপশনটা কি আছে? बेजोड़। नेक्स्ट प्रश्न, बोले से यदि अंग्रेजी वर्णमाला के प्रत्येक अक्षर को ए समान 3, बी समान 4 के साथ शुरू करते हैं तो इस तरह के बाकी को एक संख्यात्मक मान नियुक्त जाता है, तो शब्द पीपल के लिए अक्षरों का कुल मान क्या होगा? देखो ए समान 3 মানে ए समान বাস্তবে কত? ए समान বাস্তবে হলো 1, কিন্তু এ কে 3 লিখেছে। বি সমান বাস্তবে কত? 2, মানে 2 করে বেশি করে লিখেছে। তো পি সমান কত? পি সমান হলো 16, পি সমান হলো 16, কিন্তু এখানে আমরা 2 বারই লিখবো, মানে কত হবে? 18 হবে। এবার এবার পি ই ও পি এল ই, ঠিক আছে, এটা এল আছে। এবার দেখো ই সমান কত? ই সমান হলো বাস্তবে হলো 5, কিন্তু আমরা 2 বারই লিখবো 7, ঠিক আছে। 18 সঙ্গে সাহায্য করবো। ও সমান বাস্তবে 15, 2 বারই লিখবো, কত হবে? 17। পি সমান বাস্তবে কত? পি সমান বাস্তবে 16, 2 বারই লিখবো, হবে 18। এবার এল সমান বাস্তবে 12, 2 বারই লিখলে হবে 14। ই সমান বাস্তবে হলো 5, 2 বারই লিখলে 7। তো দেখো 8 18 18 36, 7 7 14, তো 36 14 কত হচ্ছে? 50। 50 আর দেখো এখানে আছে 17 আছে, তো কত হবে? দেখো 18 আর 18 যোগ করলে হচ্ছে 17, আর 7 7 14, মানে কত হলো? 14, আর এটা 14 যোগ করলে কত হচ্ছে? 28, তার মানে 64, আর 64-এর সঙ্গে 17 যোগ করলে কত হবে? 1, লাস্টে কার শেষে 1 আসছে, 81-এর। 6 के 7 एक 8, ऑप्शन सी। नेक्स्ट प्रश्न, बोले से 8 मित्र पी क्यू आर एस टी यू वी डब्ल्यू वृत्ताकार मेज के चारों ओर केंद्र के सम्मुख बैठे हैं। বলেছে 8 জন বন্ধু আছে, তারা কি করেছে? বৃত্তাকার, এই যে বৃত্তাকার মেজের চারদিকে কেন্দ্রকে সম্মুখ बैठे, মানে কেন্দ্র দিকে মুখ করে বসে আছে ওরা। কতজন আছে টোটাল? টোটাল আছে 8 জন। 4 5 6 7 8, 8 জন হয়ে গেল। 8 জন করে নিলাম। এবার বলেছে पी ए के बाएं से तीसरे स्थान, पी डब्ल्यू के बाएं से तीसरे स्थान पर, মানে पी যদি এখানে হয়, ঠিক আছে, पी বলেছে डब्ल्यू के बाएं से तीसरे स्थान पर, डब्ल्यू के बाएं से, डब्ल्यू যদি এখানে হয় তো पी কি डब्ल्यू के बाएं से तीसरे स्थान, तीसरे स्थान কোথায় আসবে? 1 2 3, মানে पी আছে এখানে। আর বলেছে टी के दाएं से तीसरे स्थान पर बैठा है, আবার टी এর ডান দিকে, তার মানে टी কোথায় হবে? टी হবে এখানে 1 2 3, पी তার মানে टी এর ডান দিকে তৃতীয় স্থান হয়ে গেল। দেখো বলেছে पी डब्ल्यू के बाएं से तीसरे स्थान पर, মানে पी আছে डब्ल्यूর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, আর टी আছে पी আছে टी এর ডান দিকে তৃতীয় স্থানে 1 2 3 হয়ে গেল। বলেছে एस डब्ल्यू और क्यू के बीच में बैठा है, एस डब्ल्यू और क्यू के बीच में, তার মানে एस डब्ल्यू और क्यू के बीच में। দেখো এখানে যদি কিউ বসাই, এস বসাই, তার মানে কিউ তো এখানে হচ্ছে না, তার মানে এখানে বলেছে এস, এস যে আছে, এস আছে ডব্লু ও কিউ এর মাঝখানে, ডব্লু ও কিউ এর মাঝখানে। তো এখানে যদি কোথায় হবে, তাহলে কিউ কোথায় হবে? কিউ হবে এখানে, আর এস হবে এখানে।
কারণ এই साइडे तो জায়গা নেই, टी আছে। এবার বলেছে यू भी के दाएं से दूसरे स्थान पर बैठा है। यू भी के दाएं से दूसरे स्थान पर बैठा है। यू भी এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ইউ ভি কে ডায়ে সে दूसरे स्थान पर, তার মানে ইউ যদি এখানে থাকে, ঠিক আছে, প্রশ্নতে বলেছে ইউ ভি কে ডায়ে সে दूसरे स्थान पर बैठा है, ডায়ে সে, তার মানে ইউ যদি ভি যদি এখানে হয় তাহলে ইউ হবে এখানে, কারণ ভি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এইভাবে হবে। पर बैठा है। এবার বাকি কে থাকলো, বাকি কে পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো আর, তার মানে আর এখানে বসে যাবে। প্রশ্নতে বলেছে ডব্লু কে বিপরীত কোন बैठा है, তো ডব্লুর বিপরীত কে বসে আছে, 1 2 3, এদিকে 1 2 3, তার মানে আর, ডব্লুর বিপরীত বসে আছে আর। नेक्स्ट प्रश्न বলেছে পারদর্শী কাগজ की आकृति एक स्वरूप नीचे दिया गया है, মানে কাগজ একটা দেওয়া আছে, এটাকে মুড়লে মানে যদি আমরা যদি ভাঁজ করি তাহলে এটা কীভাবে দেখাবে। कीजिए उस विकल्प का चयन कीजिए जो ये दर्शाता है कि बिंदीदार रेखा से पारदर्शी कागज को मोड़ने पर उसका स्वरूप किस प्रकार दिखाई देगा। तो এটা এটা এইভাবে আছে, ঠিক আছে, দেখো এটা এইভাবে আছে, এটা কাগজ, সরি, এখানে এটাকে এইভাবে যদি মুড়ি এইভাবে অর্ধেকটা, তো এটা এইভাবে আছে, এইভাবে আছে, আর এটা আছে এইভাবে, ঠিক আছে, আর এইভাবে। তো এটাকে যদি আমরা মুড়ি তো এটা কীভাবে হবে, এটা উপরে গিয়ে এইভাবে হয়ে যাবে আর এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে, সরি এটা এইভাবে হয়ে যাবে, এটা এইভাবে না। তো সঠিক উত্তর হবে অপশন হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশন সি। সরি অপশন ডি হবে। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা এইভাবে আছে, এবার এইভাবে এসেছে, এইভাবে এসেছে, আর এটা এসেছে এইভাবে, এইভাবে আছে। তো দেখো এটা যদি উপরে যায়, এটাকে যদি ভাঁজ করি তো কী দাঁড়াবে, উপরে এসে এটা চেঞ্জ হয়ে যাবে এটাতে, আর এটা চেঞ্জ হয়ে যাবে এটাতে, ঠিক আছে, এইভাবে হয়ে যাবে, এটা এইভাবে হয়ে যাবে এইভাবে, আর এটা হয়ে যাবে এইভাবে, আর নিচেরটা এইভাবে। তো সঠিক হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বলেছে 7 दोस्त HIJKLMN एक पंक्ति के दक्षिण की दिशा के सम्मुख बैठे हैं। 7 दोस्त एक पंक्ति में दक्षिण की दिशा के सम्मुख बैठे हैं, মানে 7 জন, ঠিক আছে, ব্যক্তি আছে, এটা কি আছে, দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, মানে নিচের দিকে এইভাবে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। বলেছে एम एच के दाएं से तीसरे स्थान पर है, মানে एम, এবার এম এর ডান দিক কোনটা, एम एच के दाएं से तीसरे स्थान पर, एम एच के মানে এইচটা কিন্তু এবার এদিকে হবে, ঠিক আছে, কারণ ডান দিকটা এদিকে হতো, কিন্তু এবার ডান দিকটা উল্টো দিকে হবে, কারণ দক্ষিণ দিকে মুখ করে আছে। এইচ এর ডান দিকে দেখো, এইচ এর ডান দিক থেকে কত স্থান আছে, তিসরে স্থান, 1 2 3, 3 নম্বর স্থানে কে বসে, এম, ঠিক আছে। এইচ এর ডান দিক কিন্তু এটা হবে, কারণ দক্ষিণ দিক বলেছে, কিন্তু উত্তর দিক বললে এম কিন্তু এই সাইডে বসতো, ঠিক আছে, ডান দিকে বসতো, কিন্তু দক্ষিণ দিকে ডান দিক হবে উল্টোটা। এবার বলেছে এও जो के ठीक बाएं, जो के ठीक दाएं है, जो के ठीक दाएं है, जो के ठीक दाएं है, মানে এম এইচ কে ডাইন সে তিসরা है, আর জো কার জন্য আসবে, জো আসবে এইচ এর জন্য, তার মানে এইচ কার ডান দিকে আছে, কে এর ডান দিকে, কে তার মানে হবে এখানে। এবার বলেছে এইচ আই কে दाएं से तीसरे स्थान पर बैठा है, এইচ আই কে दाएं से, তার মানে আই কে दाएं से तीसरे स्थान पर, 1 2 3, তার মানে আই আছে এখানে, ঠিক আছে, আই আছে এখানে, 1 2 3 হয়ে গেল। এবার বলেছে जो किसी एक छोर पर बैठा है, তার মানে আই বসে আছে এই স্থানে, 1 2 3, তার মানে এইচ বসে আছে এখানে,
কে বসে আছে এখানে, আর এইচের ডান দিক কে বসে আছে, তৃতীয় স্থানে এম বসে আছে, হয়ে গেল। এবার বলেছে কে এল কে সমীপ बैठा है, কে এল কে সমীপ মানে কাছে বসে আছে, কে এল এর সমীপ মানে তার মানে এল কোথায় হবে, এল হবে এখানে, ঠিক আছে। এবার বলেছে এম এন কে সমীপ নেই बैठा है, এম এন কে মানে এম যে আছে এন এর কাছে বসে না, তার মানে এন এখানে আছে। বাকি কে আছে, বাকি থাকলো এম এন ও, সব বাকিগুলো যে থাকলো, যে তার মানে এখানে হবে। প্রশ্নতে বলেছে एच के दाएं से दूसरे स्थान पर कौन बैठा है, एच के दाएं से दूसरे स्थान पर, তো এইচ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, এইচ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডান দিকটা এটা হবে, দক্ষিণ দিক বলেছে, ডান দিকটা এটা ধরতে হবে আমাদের। তো এইচ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, যে। নেক্সট প্রশ্ন বলেছে পিতা পুরুষ ডক্টর, তো দেখো পিতা মানে কি, পিতা কার মধ্যে আসবে, পিতা আসবে পুরুষ, ঠিক আছে, পুরুষের মধ্যে কে আসবে, পুরুষের মধ্যে পিতা আসবে। আর ডক্টর, দেখো ডক্টরও তো কি হয়, ডক্টরও কিন্তু কি হয়, ডক্টর হয়, ডক্টর পুরুষই হয়, ডক্টর, দেখো যারা ডাক্তার যে হয়, ডাক্তার কে হয়, মহিলাও ডাক্তার হয়, আর ছেলে ডাক্তার হয়, মেয়ে ডাক্তার হয়, তার মানে সব ডাক্তার কি ছেলে পুরুষ না, তার মানে এটা এইভাবে বাইরে থেকে এইভাবে ক্রস করবে, মানে পিতাও ডাক্তার হতে পারে, এটা পিতা, পিতাও ডাক্তার হতে পারে, আর কিছু পুরুষ ডাক্তার হতে পারে, সমস্ত পুরুষ কিন্তু ডাক্তার না, অপশন বি। তো বন্ধুরা এই 25টি প্রশ্ন আলোচনা করলাম, এবার কে কত পেলে 25-এর মধ্যে ভিডিও নিচে কমেন্ট করে জানাও। আর আরেকটা কথা, যারা সময়ের মধ্যে করতে পারছো না তাদের এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ রিজনিং এসএসসি জিডি পরীক্ষায় রিজনিংয়ে 25-এ 25 ইজিলি পাওয়া যাবে, তার জন্য কিছু করতে হবে না, আমাদের শুধু প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক করে প্র্যাকটিস করতে হবে 25-এ 25 পেতে গেলে, ঠিক আছে। আর তোমরা এখন ভালো করে প্রিপারেশন করো, জান প্রাণ লাগিয়ে দাও, পরীক্ষার মাত্র আর 32 দিন।